যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা পেতে যা জানা প্রয়োজন। ইউকে যদি হয় আপনার উচ্চশিক্ষার গন্তব্য, তবে আইএলস পরীক্ষা দিয়ে পাশ করতেই হবে, অর্থাৎ কাঙ্ক্ষিত স্কোর অর্জন করে নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লিকেশন শুরু করতে পারবেন। অথবা বিকল্প হিসেবে উচ্চতর ডিগ্রির ক্ষেত্রে দেশের ইউনিভার্সিটির মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অর্থাৎ MOI দিয়ে যুক্তরাজ্যের কোনো কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া যাবে। অথবা OITEC বা TOEFL পরীক্ষা পাশ করতে হবে। যুক্তরাজ্যের কিছু ইউনিভার্সিটি আছে যাদের কাছে এই দুই পরীক্ষার ফলাফল গ্রহণযোগ্য। যুক্তরাজ্যের উচ্চশিক্ষা 3টা ভাগে বিভক্ত: অনার্স, মাস্টার্স এবং PhD লেভেল। PhD অর্থাৎ রিসার্চ লেভেল। রিসার্চ লেভেল অনেক সময় মাস্টার্সেও কিছু রিসার্চ প্রোগ্রাম করা যায়। এক্ষেত্রে উচ্চশিক্ষার স্তর ভেদে আইএলটিএস রিকোয়ারমেন্টের ভিন্নতা থাকে। কিছুদিন আগ পর্যন্ত মাস্টার্স লেভেলে স্পাউস সহ ইউকেতে আসা যেত। আপাতত শুধুমাত্র রিসার্চ প্রোগ্রাম ছাড়া স্পাউস আনা যায় না। তখন আবেদন করতে হবে। কোর্স শুরু করার 6 মাস আগে ভিসার জন্য আবেদন করা যাবে। সাধারণত 3 সপ্তাহের মধ্যে ভিসার বিষয়ে সিদ্ধান্ত পাওয়া যায়। কতদিন থাকা যাবে? এই ভিসায় যুক্তরাজ্যে কতদিন থাকা যাবে তা নির্ভর করে কোর্সের মেয়াদ ও ইতিমধ্যে যুক্তরাজ্যে কোনো পড়াশোনা সম্পন্ন হয়েছে তার উপর। আবেদনকারীর বয়স 18 বা তার বেশি হলে এবং কোর্সটি ডিগ্রি স্তরের হলে সাধারণত 5 বছর পর্যন্ত যুক্তরাজ্যে থাকা যায়। আবার কোর্সটি যদি মাস্টার্স লেভেলের হয়, এক্ষেত্রে 2 বছর পর্যন্ত যুক্তরাজ্যে থাকা যাবে। যুক্তরাজ্যে বেশি দিন থাকতে হলে সবার আগে একটা নির্দিষ্ট যোগ্যতা অর্জন করতে হয়, পড়াশোনা চালিয়ে যেতে হয়। কোর্স সফলভাবে সম্পন্ন করার পর কমপক্ষে 2 বছর যুক্তরাজ্যে থাকার জন্য একটি গ্র্যাজুয়েট ভিসা নিতে হয়। স্টুডেন্ট ভিসার আবেদন করলে ফি দিতে হবে প্রায় ৭৪,৭২৩ টাকা, অর্থাৎ 490 পাউন্ড। যদিও পাউন্ডের রেট অনুসারে টাকার পরিমাণ কম বেশি হতে পারে। আবেদনকারীর সঙ্গে অন্য কেউ গেলে প্রত্যেক ব্যক্তির জন্য অবশ্যই আলাদা আলাদা ভিসা ফি দিতে হবে। হেলথ কেয়ার ইন্স্যুরেন্স অর্থাৎ স্বাস্থ্য বীমা আবেদনের অংশ হিসেবেই প্রত্যেক আবেদনকারীকে হেলথ কেয়ার সারচার্জ দিতে হয়। ভিসার মেয়াদ কতদিন তার উপর নির্ভর করে এই অর্থের পরিমাণ। আবেদনের আগে এটা অবশ্যই নিশ্চিত হয়ে নিতে হবে। কিছু বিধিনিষেধ বাদে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যুক্তরাজ্যে সপ্তাহে 20 ঘন্টা পর্যন্ত কাজ করতে পারেন। যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসায় গিয়ে সরকারি ফান্ড অর্থাৎ বেনিফিট ও পেনশন দাবি করা যাবে না। কিছু নির্দিষ্ট কাজ, যেমন একজন পেশাদার ক্রীড়াবিদ বা ক্রীড়া প্রশিক্ষক হিসাবে কাজ করা যাবে না। নিজে নিজে কোনো চাকরিতে সম্পৃক্ত হওয়া যাবে না, অর্থাৎ সেলফ এমপ্লয়েড হওয়া যাবে না। ভিসার আবেদন গ্রহণ করা হলে কি করা যাবে এবং কি করা যাবে না তা স্টুডেন্ট ভিসায় বিস্তারিত উল্লেখ থাকবে। এ ধরনের তথ্য সম্পর্কে আরও জানতে আমাদের লাইক, কমেন্ট, শেয়ার করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।